আমার মনে হচ্ছে এই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে। সোহিনী কোর্টে গিয়ে বয়ান দিলে কার কি ক্ষতি হতো? কে করালো এটা? তাহলে আমাদের ধরেই নিতে হয় রোহিণী সিংহ রায় আর বেঁচে নেই, সি ইজ ডেড। বডি দেখে তো কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে কি করে ধরে নি বলুন তো যে ওটাই রোহিণী সিংহ রায়? তা বলতেই পারেন, কিন্তু এত বড় ব্লাস্ট হয়েছে, আমরাই বা কি বলবো বলুন তো। তবে ওখান থেকে আমি কিছু এভিডেন্স জোগাড় করেছি, আপনারা একটু দেখে বলুন তো এটা আপনারা চিনতে পারেন কিনা। এটা তো পুরো ঝামা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। কিঙ্কর, উনি কি বললেন শুনলে না? এত বড় একটা ব্লাস্ট হয়েছে, এগুলো এফেক্ট করবে, এটা তো খুব স্বাভাবিক। আপনারা কিছু বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার চেনা। এটা রোহিণীরই হবে, আমি দেখেছি ওকে এটা ব্যবহার করতে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের রেকর্ডে আপনার এই বয়ানটা লিখে নিচ্ছি। সব শেষ। সবটা যে এইভাবে শেষ হবে এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আসলে কে যে কি ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে সেটা তো বলা যায় না। হয়তো রোহিণীর চলে যাওয়াটা ওর কপালে ছিল এভাবে। মেয়েটির বাবাকে জানি, চিনি, আর এটাও জানি যে উনি আর নেই, কিন্তু আমি ওর মাকে কোনোদিন দেখিনি। উনি যদি জীবিত থাকেন তাহলে ভগবানের কাছে আমি প্রার্থনা করব যাতে ওনাকে মানসিক শক্তি দেয়। হ্যাঁ চলো, আর কি করবে? রোহিণীর আত্মার শান্তি কামনা ছাড়া তো আমরা আর কি বা করতে পারি। হ্যাঁ, যাকে এখন আমাদের তো আর এখানে কোনো কাজ নেই, তাহলে আমরা বেরোই। হ্যাঁ চলো, মা এসো। অপর্ণা, অপর্ণা, কি ভাবছো এত? সব মিলিয়ে একটা খটকা থেকেই যাচ্ছে স্যার। খটকা? কিসের খটকা? স্যার আমি জানি রোহিণীর কেউ নেই, ও একা, আর আজ পর্যন্ত যা যা হয়েছে সব রোহিণী ঘটিয়েছে। হ্যাঁ, এখন তো আর ভয়ের কিছু নেই। রোহিণী তো এখন তো সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে সত্যি কি সব শেষ হয়েছে স্যার? মানে? স্যার আমি আমি জানি না, আমার মনে হচ্ছে এই ব্লাস্টটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে, রোহিণীকে কোর্টে যাওয়া থেকে আটকানোর জন্য। কিন্তু কেন? সোহিনী কোর্টে গিয়ে বয়ান দিলে কার কি ক্ষতি হতো? কে করালো এটা? স্যার আমার মন বলছে এর পেছনে অন্য একটা খেলা আছে। ঠিক আছে, এখন বাদ দাও, এত ভেবো না, একটু শান্ত হও, ধৈর্য ধরো। না স্যার, আমি কিছুতেই আমার ভিতরে ওঠা এই ঝড়টাকে উপেক্ষা করতে পারছি না। সব শেষ হয়েও যখন শেষ হয়নি, তখন কিছু তো একটা আছেই। দেখো অপর্ণা, জীবনটা এইরকমই, এইভাবেই চলে জীবন। আর এই সন্দেহ, বিশ্বাস, অবিশ্বাস এইসব ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর ভাবতে ভালো লাগছে না। যদি কখনো কোনো বিপদ আসে আবার, ইন ফিউচার উই উইল হ্যান্ডেল ইট। আর কি বলতে পারি বলো? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আগে থেকে এইসব ভেবে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। কোনো ঝড় আসলে আমরা একসঙ্গে সামনে নেব। আমরা এবার বেরোই। চলো। মা,
যে মেয়ে আপনার পরিবারের এত ক্ষতি করলো তার মৃত্যুতে আপনার চোখে জল কেন মিসেস সিংহ রায়? যতই হোক কিঙ্কর, ও সিংহরায় বাড়ির মেয়ে। আমি যদি আগে সবকিছু জানতাম তাহলে ওর অধিকার ওকে আমি ঠিক দিতাম। কিন্তু এখন তো সব মিটে গেছে। মিটেই গেছে। তোমাকে একটা রিকোয়েস্ট করবো আর্য। হ্যাঁ বলো না মা, কি হয়েছে? দেখো, ও তো আমাদের পরিবারের, আর অপঘাতে মৃত্যু হয়েছে, তাই আমি চাই ওর শ্রাদ্ধ শান্তিটা ঠিক মতো হোক। 4 দিনে ওর মৃত আত্মার শান্তির জন্যে তুমি যদি একটু দেখে নাও তাহলে ভালো হয়। হ্যাঁ, এইভাবে বলছো কেন মা? তুমি যখন বলছো সবটাই হবে, আমি দেখছি, সব সামলে নিচ্ছি। অপর্ণা, এখন যা ঝড় ঝাপটা আসবে আমি আগেও বললাম, আমরা সামলে নেব, আমরা পারবো। তুমি মাকে এসবের মধ্যে আর জড়িও না। বয়স হচ্ছে, চিন্তা করবে, শরীরটাও খারাপ করবে। প্লিজ একটু মাথায় রেখো। এসে গেছেন। গুড মর্নিং। ম্যাম, রিক্রুটমেন্টের কিছু সিভি এসেছে, আপনি ওগুলো দেখে সাইন করে দিলে বাকি প্রসেস। সরি, বাট আজ থেকে আমি রিক্রুটমেন্ট দেখবো না। আমাদের নতুন জয়েন্ট ভিপি আজ থেকে জয়েন করছেন, উনি এই দায়িত্ব নেবেন। মানে কে? কে জয়েন করছেন সেই সার্কুলার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আর্য স্যারের মতো প্রচন্ড মেটিকুলাস। তাহলে আমি ভালো স্টুডেন্ট বলছো? আর এইরকম ভালো স্টুডেন্ট পেয়ে আমি সত্যিই গর্বিত। থ্যাংক ইউ অপর্ণা। এগোনো যাক। সো প্লিজ ওয়েলকাম আওয়ার নিউ জয়েন্ট ভিপি, যে আমাদের কোম্পানির 50% শেয়ার হোল্ডার, মিসেস মানসী সিংহ রয়। Give a huge round of applause for Manasi Singh Roy. FM